আসসালামু আলাইকুম প্রিয় লিও মেসি ফ্যান্স। লিওনেল মেসির একটা অ্যামেজিং স্ট্যাটস নিয়ে কথা বলতে চাই, একেবারে না বললেই নয়। সর্বশেষ 14টা ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসি সব মিলিয়ে কতগুলো গোল প্লাস অ্যাসিস্ট করেছেন জানেন? সব মিলিয়ে 14 ম্যাচে 21 গোল, 7টা অ্যাসিস্ট, অর্থাৎ 14 ম্যাচে 28টা গোলে সরাসরি অবদান রেখেছেন। না, আপনি ভুল শোনেননি, প্রতিটা ম্যাচে অন্তত দুটো গোলে একেবারে ডিরেক্ট কন্ট্রিবিউশন আছেন লিওনেল মেসির। একটা ম্যাচে দুটো গোল হয়তোবা করেছেন কিংবা করিয়েছেন। এক কথায় বলা চলো অবিশ্বাস্য রকমের একটা স্ট্যাটস, এবং এটার মাহাত্ম আরও অনেকটুকু বেড়ে যায় যখন এই জিনিসটা আরও একবার চিন্তা করবেন যে মাঝখানে কিন্তু একটা বিশ্বকাপ আছে। এই 28টা গোল কন্ট্রিবিউশনের মধ্যে 10টাই কিন্তু বিশ্বকাপের সময় এসেছে। এবং এই অসাধারণ ইনফরমেশনটা এখানেই শেষ হচ্ছে না। এই 14টা ম্যাচে স্ট্যাটসের মধ্যে ফিনালিসিমাও আছে, অর্থাৎ ইতালির বিপক্ষে ফিনালিসিমা ট্রফিটাও আছে। ওই ম্যাচটাতেও কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। অর্থাৎ গত 14 ম্যাচে 28টা গোলে সরাসরি কন্ট্রিবিউশন, মাঝখানে বিশ্বকাপ, ফিনালিসিমা, দুটো ট্রফি। লিওনেল মেসি নিঃসন্দেহে জাতীয় দলের জার্সিতে তার সেরা সময়টা এই সময়ে কাটিয়েছেন। ফিনালিসিমার আগে থেকে বা পরে, বিশ্বকাপের আগে পরে যে কোনো সময় লিওনেল মেসি মাঠে নেমেছেন, একটা জিনিস একেবারে কমন ছিল, তিনি হয় গোল করবেন কিংবা করাবেন। এক কথায় বলা চলে যে ম্যাচ জয়ী একের পর এক পারফরমেন্স দেবেন। আমরা এই 14টা ম্যাচের স্ট্যাটসটাকে আরও একটু ভেঙে দেখাই। ইতালির বিপক্ষে ফিনালিসিমা সে ম্যাচ সহ সব মিলিয়ে এই 14টা ম্যাচের মধ্যে আর্জেন্টিনা 43টা গোল করেছে। সেই 43টা গোলের মধ্যে 28টাতে ডিরেক্ট কন্ট্রিবিউট করেছেন লিওনেল মেসি। দ্যাটস 65%। 65% গোলে লিওনেল মেসির কন্ট্রিবিউশন ছিল। অর্থাৎ ফিনালিসিমা থেকে শুরু করে আপনি যদি এখন পর্যন্ত ওভারঅল এই জার্নিটা দেখেন, সে জার্নিটাতে প্রতি 3টা গোলের মধ্যে প্রায় দুটো গোলে কিন্তু লিওনেল মেসি হয় করেছেন কিংবা করিয়েছেন। প্রায় 2/3 গোলে লিওনেল মেসির নামটা একেবারে স্পষ্টত খুঁজে পাবেন। এটা শুধুমাত্র গোল এবং অ্যাসিস্টের কথা বলছি। আপনি যদি এর পাশাপাশি গেম প্লে, বিল্ড আপ, চান্স ক্রিয়েশন, গুরুত্বপূর্ণ পাস এগুলো হিসাব করেন, সেখানে লিওনেল মেসিকে আরও বেশি করে খুঁজে পাবেন। যেমন বিশ্বকাপের ফাইনালে আনহেল ডি মারিয়া যে গোলটা করেছেন, সেটার অ্যাসিস্টটা ম্যাক অ্যালিস্টার করেছেন। তবে ম্যাক অ্যালিস্টারকে আনলিশ করার ক্ষেত্রে লিওনেল মেসি কিন্তু অসাধারণ একটা টাচের মাধ্যমে হুলিয়ান আলভারেসের উদ্দেশ্যে বলটা বাড়িয়েছিলেন। আমার কাছে মনে হয় না যে সাম্প্রতিক সময়ে কিংবা ওভারঅল ফুটবলের ইতিহাসেই 2 বছর ধরে একটা প্লেয়ারের এত বেশি কন্ট্রিবিউশন ছিল যখন মেজর টুর্নামেন্ট ছিল, বিশ্বকাপের মতো টুর্নামেন্ট ছিল। এক কথায় ভাবাই যায় না। লিওনেল মেসির ইম্প্যাক্টটা এতটাই গভীর। লিওনেল স্কালোনি এই দলটাকে ঘিরে অনেক কিছু হয়তো বলা যায়, অনেক পজিটিভ চেঞ্জেসের কথা বলা যায়। তবে সবচেয়ে পজিটিভ চেঞ্জেস, সবচেয়ে বড় ফ্যাক্টর এখনও এটা যে এ দলটার প্রাণ লিওনেল মেসি। এ দলটাকে এক কথায় বলা চলে মাঠের মধ্যে চালান এই লিওনেল মেসি। এই স্টার্স গুলোই কথা বলছে। আর লিও মেসি যখন অবসরে যাবেন তখন হয়তোবা আমরা বুঝতে পারবো এই যে 2 বছরের সময়ে একটা দলের 14টা ম্যাচের মধ্যে 43টা গোলের 28টাই শুধুমাত্র একজন ব্যক্তির সরাসরি কন্ট্রিবিউশন এসেছে। এটা কতটা অভাবনীয় একটা জিনিস, এটা কতটা বড় মাপের ফুটবলের পক্ষে করা সম্ভব, এবং সম্ভবত লিওনেল মেসির পক্ষেই সম্ভব। এতটাই অন্য লেভেলের ফুটবলার লিও মেসি, এবং আর্জেন্টিনার এই সাফল্যের পেছনে লিওনেল মেসির ইম্প্যাক্ট, কন্ট্রিবিউশনটা এতটাই কিন্তু বিশাল।